রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান কি অবশেষের সামনে? বিশ্ব যখন ধোঁয়া উঠতে থাকা সীমান্তের দিকে তাকিয়ে আছে, তখন হোয়াইট হাউস জানাচ্ছে রাশিয়ায় পাঠানো হচ্ছে তাদের বিশেষ দূতকে। কে এই বিশেষ দূত যিনি যুদ্ধ থামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন? তিনি আর কেউ নন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, যার উদ্দেশ্য সরাসরি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করা এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে এক সম্ভাব্য চুক্তির শেষ সুতোটুকু বাঁধা। সম্প্রতি এক পোস্টে ট্রাম্প জানান, মাত্র কয়েকটি বিষয়েই মতবিরোধ বাকি। যেন দীর্ঘ প্রায় 4 বছরের রক্তক্ষয়ী সংঘাতের জটিলতাকে তিনি সংকুচিত করলেন অল্প কিছু বাক্যে। আর গোটা বিশ্ব থমকে দাঁড়ালো একটা প্রশ্নে: এত সহজে কি যুদ্ধ থামে? যেখানে কিয়েভের ওপর রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত, সেখানে ইউরোপীয় নেতারা এখনো সন্দেহে তাকিয়ে আছেন মার্কিন রুশ আলোচনার দিকে। সেখানে ট্রাম্পের এ সিদ্ধান্ত স্পষ্ট করে দেয় যে তিনি যুদ্ধকে নিজের রাজনৈতিক সমাধানযোগ্য সমস্যার তালিকায় রেখেছেন। তবুও অস্বস্তি থেকেই যায়, যখন যুদ্ধ চলছে তখন টেবিলে বসে তৈরি হওয়া শান্তি চুক্তি কতটা বাস্তবসম্মত হতে পারে। আর যে পুতিন এখনো হামলা জারি রেখেছেন, তিনি কি সত্যি সমঝোতার পথে হাঁটতে প্রস্তুত? ট্রাম্পের বক্তব্যে আরেকটি অঙ্গীকার ছিল আরও চমকপ্রদ। তিনি নিজেই দেখা করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে। কিন্তু সেটাও কেবলই তখনই যখন চুক্তি প্রায় চূড়ান্ত। পৃথিবীর সবচেয়ে আলোচিত যুদ্ধের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলো যেন হঠাৎই ব্যক্তিগত সাক্ষাতের পর্যায়ে এসে দাঁড়াচ্ছে। যেন ইতিহাসের একটি অধ্যায় লিখিত হবে কয়েকজন মানুষের বন্ধ দরজার ভেতরকার কথোপকথনে। এই চুক্তির পেছনের গল্পটাও কম নাটকীয় নয়। যুক্তরাষ্ট্রের প্রাথমিক 28 দফা পরিকল্পনা নিয়ে যে অভিযোগ উঠেছিল এটি রাশিয়ার স্বার্থেই তৈরি, সেটা গোপন কূটনীতির উত্তাপ আরও বাড়িয়ে দেয়। পরে ইউক্রেনপন্থী ইউরোপীয় মিত্ররা সেই পরিকল্পনা সংশোধন করে নতুন সংস্করণ তৈরি করে। চুক্তির সূক্ষ্ম কিছু দ্বিধা এখনো রয়ে গেছে, স্বীকার করেছে মার্কিন কর্মকর্তারাও। আর ঠিক সেই সময়ে জেনেভা থেকে আবুধাবি পর্যন্ত গোপন আলোচনায় ব্যস্ত মার্কিন, রুশ এবং ইউক্রেনপন্থী প্রতিনিধিরা। একই দিনে 30টি সমর্থক দেশের নেতারা ভিডিও কলে পরামর্শ করেছেন, যেন যুদ্ধক্ষেত্রের পাশাপাশি চলতে থাকা আরেকটি যুদ্ধ, যা শব্দের, পরিকল্পনার, চাপের এবং স্বার্থের। সবশেষে প্রশ্নটা আবার ফিরে আসে, এই পুরো আয়োজনের শেষে দাঁড়িয়ে শান্তি কি সত্যিই সম্ভব, নাকি এটি এক নতুন রাজনৈতিক খেলা যেখানে আলোচনার টেবিলে কথাগুলো যতই আত্মবিশ্বাসী শোনাক, মাটির ওপর বিস্ফোরণ এখনো থামেনি। হয়তো এই চুক্তি হবে, হয়তো হবে না, কিন্তু আজ যখন এক বিশেষ দূত মস্কোর পথে, পুরো পৃথিবী তাকিয়ে আছে। কেউ যুদ্ধের শেষ খুঁজছে, কেউ ক্ষমতার নতুন মানচিত্র। আফ্রিদা ইফরা, নিউজ 24।